হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে শুক্রবার আর আগামীকাল চলে যাব শ্বশুরবাড়ি থেকে। তাই আজকে সারাদিন কি করলাম আর কিভাবে সময় কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়িতে আমাদের আজকে লাস্ট দিন, তাই ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সবাই দেখতে থাকুন। আমার শাশুড়ি মা আমাদের জন্য চুষি পিঠা বানিয়েছিল, সেটাই আজকে রান্না করে দিয়েছে। খুবই ভালো হয়েছে খেতে। আমি অনেক লেট করে খেয়েছি, তাই অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর পিঠাটা জমে গেছে। এটা অনেকেরই পছন্দের একটা খাবার, আমারও খুবই ভালো লাগে, তাই আমরা পছন্দ করি। তার জন্য উনি বানিয়ে রেখেছিল, চলে যাব তাই আজকে রান্না করে দিয়েছে। আমাদের ঘরের কাজ চলতেছে, তাই বেসিং আনা হয়েছে। মিস্ত্রিও কাজ করতেছে টুকটাক, তাই খুবই ব্যস্ততার মধ্যে কাটতেছে শাশুড়ি মা আর আমি। এই যে মিস্ত্রি এখানে কারেন্টের কিছু কাজ বাকি ছিল বাহিরে লাইন দেওয়ার জন্য, সেগুলোও রেডি করছে। ঘর পুরো এলোমেলো হয়ে আছে। বন্ধুরা, আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি। তোমরা সব ভিডিও দেখতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পরে তোমাদের সাথে ভিডিও হচ্ছে। টাটা, বাই বাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে তোমরা নামাজ কায়েম করো। সেই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বিলীন করে দিয়েছেন। কতবার পেয়েছেন, অথচ আমরা সেই সকালবেলা এছাড়াও রান্না করেছিল ভাজি, তার সাথে গরম গরম ভাত। আর দুপুরে এখানে রান্না হচ্ছে গরুর মাংস, তার সাথে পোলাও রান্না করা হবে। তার জন্য গরম পানি দেওয়া হয়েছে। আমি রান্না করতে বসি না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি কিংবা চুলার জালটা দেখি। লাকড়ির চুলায় বিশেষ করে গরুর মাংস কিংবা দেশি মুরগি সবই খেতে ভালো লাগে, তাই বাড়িতে আসলে এটা একটা ভালো লাগার দিক। তাই আমি মাঝে মাঝে এনজয় করি আর কাটাকুটি করে দিই। আমার শাশুড়ি মাকে এখানে আলু আর পেঁয়াজ কাটতে বসেছি, উনি ঘরের কাজে ব্যস্ত ছিল। এখন প্রায় 2টো বাজে, তাই রান্নাবান্নাও প্রায় শেষের পথে হয়ে গেছে। এবার খাওয়ার পালা। সাফওয়ানও চলে আসবে, তাই আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করব। আর সাফওয়ান এখানে মসজিদ থেকে এসে ছাগলের পিছে পিছে দৌড়াচ্ছে, ছাগলকে খাওয়াবে। ছাগল তার খুবই ফেভারিট, সেখান থেকে তাকে আনাই যাচ্ছে না, তাই অনেক বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসেছি। আর দুপুরে আমরা খেতে বসলাম। গরুর হাড় নিয়েছি আমি। এই নরম হাড়গুলো খেতে খুবই ভালো লাগে। কারা কারা এরকম গরুর হাড় চিবাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবার কাটিয়ে আমরা শনিবার সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। যেহেতু চলে আসতেই হবে, তাই সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি। সিএনজিতে উঠে পড়বো, একেবারে বাস কাউন্টারে এসে তারপর টিকিট কেটে আল্লাহর নাম নিয়ে চলে আসবো বাসায়। সবাই দোয়া করবেন আর ব্লগ দেখতে থাকুন সবাই। বাসার কাছাকাছি আমরা চলে এসেছি। সাফওয়ানের বাবা আমাদের জন্য দুপুরে খাবার নিচ্ছে। আর ফুচকা দেখে আমি আর সাফওয়ানে মিলে ফুচকা খেতে চলে এসেছি। আর শাশুড়ি মা আমাদের জন্য ডিম দিয়ে দিয়েছে, হাঁসের ডিম, তার সাথে খাঁটি গরুর দুধ দিয়েছে। সেগুলাই আজকে গুছিয়ে রাখছি। ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।